হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট গাইড। আজকে আমরা দেখব এমএস এক্সেলে নেটওয়ার্ক ডেজ। তো এই নেটওয়ার্ক ডেজ ফাংশনটা কী ইউজ হয় সেটা আগে একটু জেনে নিই। যেমনি ধরো এখানে মাসের প্রথম তারিখ দেওয়া আছে আর মাসের এখানে শেষ তারিখ দেওয়া আছে। তো এই পুরো মাসে আমরা যদি ছুটিগুলোকে বাদ দিয়ে দিই তাহলে আমাদেরকে কদিন কাজে যেতে হবে, বা আমরা বলতে পারি ওয়ার্কিং ডেজ কদিন, সেটা আমরা ক্যালকুলেট করে বার করতে পারবো। তো এখানে যদি স্যাটারডে আর সানডেগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ওয়ার্কিং ডেজ কত সেটা বেরিয়ে যাবে। তো সেটা বার করার জন্য এখানে আমাদেরকে নেটওয়ার্ক ডেজ ফাংশনটা ইউজ করতে হবে। নেটওয়ার্ক ডেজ লিখে সিম্পলি আমরা স্টার্টিং ডেটটা সিলেক্ট করব, দেন কমা দিয়ে এন্ড ডেটটা সিলেক্ট করব, দেন এন্টার মারলে দেখিয়ে দেবে। ওকে, স্যাটারডে আর সানডে বাদ দিয়ে 21 ডেজ আমাদের ওয়ার্কিং ডেজ বেরাচ্ছে। ওকে, এবার ধরো যদি এমন হলো যে স্যাটারডে সানডে তো হলিডে থাকবেই, তার সাথে যদি আমাদেরকে এক্সট্রা যদি ছুটি কোম্পানি দেয় বা যদি আমরা এক্সট্রা ছুটি নিই তাহলে আমাদেরকে কদিন কাজে যেতে হবে, তাহলে আমাদের ওয়ার্কিং ডেজ কত বেরাবে। তো সেটা ক্যালকুলেট করার জন্য দেখো এখানে তিনটে এক্সট্রা হলিডেজ এখানে লেখা হয়েছে, স্যাটারডে সানডে আছে, তার সাথে এক্সট্রা এই তিনটে হলিডেজ লেখা হয়েছে। তো এবার এটা ক্যালকুলেট করার জন্য একই রকমভাবে নেটওয়ার্ক ডেজ লিখবো, লেখার পরে স্টার্টিং ডেট সিলেক্ট করবো, কমা দিয়ে এন্ডিং ডেট সিলেক্ট করবো, দেন এখানে কমা দিয়ে এই হলিডেজগুলো পুরোটা একসাথে সিলেক্ট করে নেবো। ওকে, আমি একবার দেখিয়ে দিই। স্টার্টিং ডেটটা সিলেক্ট করলাম, কমা দিলাম, এন্ড ডেটটা সিলেক্ট করলাম, দেন কমা দিয়ে হলিডেজগুলো সিলেক্ট করে নেবো, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবো, দেখিয়ে দেবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা এখানে হলিডেজগুলো দেবো এগুলো যাতে স্যাটারডে সানডের মধ্যে না পড়ে, কারণ স্যাটারডে সানডে তো অলরেডি ছুটি আছেই, তার মধ্যে যদি আমরা হলিডে নিই তাহলে তো সেটা এক্সট্রা অ্যাকাউন্ট হচ্ছে না। তো স্যাটারডে সানডে বাদ দিয়ে অন্য কোনো দিনে আমাদেরকে এই হলিডের ডেটগুলো বসাতে হবে। ওকে, তবে সেটা কারেক্টলি ক্যালকুলেট হবে। সো এই ভিডিওটা এতটাই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।